হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৈপক্কন পিঠার রেসিপি। অতিথি আপ্যায়নে, বিশেষ করে বিয়ের যে কোনো প্রোগ্রামে যতই ধরনের পিঠা থাকুক না কেন, এই পিঠা থাকবেই। তাই আপনি যদি এই পিঠার স্বাদ কখনো নিয়ে না থাকেন, তাহলে এবার ট্রাই করে দেখবেন। চৈপাকন পিঠা বানাতে প্রথমে আমার লাগবে 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো। চাইলে ভিজা আতপ চালের গুঁড়োও নিতে পারবেন। এর সাথে অ্যাড করলাম আধা কাপ ময়দা। এই রেশিওটা খেয়াল রাখলে আপনার পিঠাটা অনেক সফট হবে। আর লাগবে 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরে গুঁড়ো। জিরেটা আমি চুলে টেলে নিয়েছি, দেন ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। এখন একটা হাঁড়িতে দিয়ে দিলাম 2 কাপ পানি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 5 চা চামচ চিনি। চিনি পরিবর্তে চাইলে গুঁড়ো দেওয়া যেতে পারে। দেন অ্যাড করব সামান্য পরিমাণ হলুদ। আর হলুদ দেওয়ার কারণে পিঠায় সুন্দর একটা কালার আসবে। পানিতে যখন বলক চলে আসবে, এতে ময়দা আর চালের গুঁড়োগুলো অ্যাড করব। ময়দা আর চালের গুঁড়ো অ্যাড করার পরপরেই নাড়াচাড়া করব না, প্রথমে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যখনই দেখবো পানিটা শুকিয়ে আসছে, তখন একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর পিঠের ডোটা পারফেক্ট কুক হয়েছে কিনা আপনি অল্প করে হাতে এভাবে নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার ডোটা রেডি। এখন আমি এতে গরম থাকা অবস্থায় অ্যাড করব 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরের গুঁড়ো। দেন ডোটা ভালো করে ময়ান দিয়ে নিব। এই ময়ানের উপরেই আপনার পিঠার টেক্সচারটা নির্ভর করে। এখন একটা ডোতে আমি সামান্য তেল লাগিয়ে একটা রুটি বানিয়ে নিব। আর রুটির পুরুত্বটা বেশি মোটা বা বেশি পাতলাও নয়, মাঝারি টাইপের হবে। চৈপাকন পিঠা এই ধরনের পাতলা ছুরি বা পিঠের কাটা দিয়ে শেপ করা হয়। বাট আপনার কাছে যদি এগুলো না থাকে, তাহলে গ্লাস বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন। বড় রুটি বানিয়ে গ্লাস দিয়ে ছোট ছোট রাউন্ড শেপ কেটে নিয়ে মাঝখানে আরেকটা চাপ দিলে সুন্দর একটা মুন শেপ আর হাফ মুন শেপ হবে। আর এই সুন্দর সুন্দর শেপের পিঠা দিয়ে আপনি চাইলে বিয়ের ডালাও সাজিয়ে নিতে পারেন। আমার সব পিঠাগুলো বানানো শেষ। এখন আমি পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এতে একটা একটা পিঠা দিয়ে লাল করে ভেজে নিতে হবে। আর তেলটা ভালো করে গরম হতে হবে, না হলে পিঠাটা কিন্তু ফুলবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।